আর 2 দিন বাকি মাত্র পুজোর। তো আমাকে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছে, একটা ভিডিওতে কমেন্ট করেছে যে দিদি তোমার শপিং মানে পুজোর শপিং ভিডিও দাও। তো কী ভিডিও দেবো জানি না, কারণ আমি পুজোর কোনো শপিং এবছর করিনি। আর করিনি মানে আমার ভালো লাগছে না, মন মানসিকতা ভালো নেই ওই জন্য। আর এমনিও মানে আমার ইচ্ছেও নেই পুজোর কোনো শপিং করার। এত আওয়াজ হয় না ভিডিও করার সময়, কত জোরে আওয়াজ হয়, মানে মাথা পুরো ফেটে যায়। মানে কন্টিনিউ হতেই থাকে এই ধরনের আওয়াজ, কন্টিনিউ সারাদিন রাত্রি 12টা পর্যন্ত এই ধরনের আওয়াজ চলে। তো মানে পুরো মাথা মানে যন্ত্রণা হয়ে যায়। তো যেটা বলছিলাম তোমাদেরকে যে আগের বছর তোমাদেরকে পুজোর শপিং ভিডিও দিয়েছিলাম, এবছর আর হয়তো দেওয়া হবে না, কারণ ওই যে বললাম শপিং সেরকম করবো না, এই যে আমার ইচ্ছেও নেই আর মানসিকতাও ভালো নেই। আসলে দেখো সবসময় তো সবার লাইফটা একরকমভাবে কাটে না, তো আমারও ওই রকম কিছু একটা পরিস্থিতি চলছে। জানি না সেগুলো তোমাদের সাথে কোনো দিন শেয়ার করবো কি না, যদি মানে সেরকম পরিস্থিতি আসে তাহলে শেয়ার করব, আর না হলে হয়তো করব না। তো আসলে সব কথা তো ক্যামেরায় এসে বলাটা সম্ভব হয় না, পার্সোনাল বলে তো কিছু থাকে। তো ওই জন্যই তোমরা হয়তো বোঝো এই ব্যাপারগুলো, কারণ তোমরা অনেকেই সংসার করছো বা সংসারের বাইরে থেকেও মানুষ এই জিনিসগুলো বুঝতে পারে। পুরো মনে হচ্ছে না যেন রোডের পাশে বসে আছি, ঠিক এইরকম এইরকম এইরকমভাবে দেখো এত জোরে জোরে আওয়াজ হবে, মানে পুরো মনে হয় যেন মেন রোডের পাশে বসে রয়েছি, কোনো দোকানে টোকানে এরকম বসে আছি, ঘরে যে রয়েছি এটা মনে হয় না। আর এই মাথা যন্ত্রণা সারাটা দিন আমি এরকম প্রতিদিন এরকম ভোগ করি। তো কি বলবো আর, মানে মন মেজাজে ভালো নেই, এই জন্য শপিংও করা হয়নি। আর হ্যাঁ আমি ভিডিও দিইনি ঠিক আছে, কিন্তু তোমরা তো ভিডিও দিচ্ছ, দেখছি সারাদিন ঘরে বসি। এই ফোনটা আমার মানে আছে বলেই হয়তো কি বলবো কোনোভাবে সময়গুলো কাটাতে পারি, না হলে যে কীভাবে সময় কাটাতাম আমি নিজেও জানি না, শুধু ফোনটা আছে বলেই। সত্যি কথা এক এক সময় মনে হয় যে ফোনটা অনেক ক্ষতি করছে, এটা এটা ঠিক ফোন ক্ষতি করছে, কিন্তু তারপরও ফোনটা আছে বলেই হয়তো ওই চুপচাপ নিজেকে যে কন্ট্রোল করা এইগুলো করতে পারি। মানে আমার কাছে এই মুহূর্তের জন্য ফোনটা হচ্ছে মানে এই মোবাইলটা আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো বেশিক্ষণ না 3 মিনিট হয়ে যাচ্ছে আমি ভিডিও মানে কথা বলছি তোমাদের সাথে, তার মধ্যে দেখেছো আওয়াজ, সারাদিন এমন আওয়াজ হয় সারাদিন। তারপর তো আশেপাশে চেঁচামেচি আছে, এত জোরে জোরে আওয়াজ হয়, মানে কি বলবো, একটু শুয়ে থাকতে পর্যন্ত পারি না, সারাদিনে একটু ঘুমাতে পর্যন্ত পারি না, শুয়ে থাকতেই পারি না এই এত আওয়াজে। তো তো তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করলাম, নাহলে তোমরা অনেকেই হয়তো ভাববে যে ভিডিও দিচ্ছি না। আর এই কদিন ধরেই দেখছি আমার খুব রিচ ডাউন হয়ে গেছে। প্রথম লাস্ট 2 সপ্তাহ ধরে, মানে 2 সপ্তাহ না, লাস্ট 1 সপ্তাহ ধরে চেঁচামেচি আমার বিরক্ত লাগে। লাস্ট 1 সপ্তাহ ধরে না পুরো মানে কি বলবো, ভিডিওতে ওয়াচ টাইম খুব কম বলতে আমার আর কিছুটা ওয়াচ টাইম বাকি আছে, যেটা পূরণ হলেই হয়তো চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যাবে। তো তার মধ্যে তো 2বার স্ট্রাইক খেলাম, সেটা তো তোমরা দেখেছো, আমি আগে একটা ব্লগ ভিডিও দিয়েছি, তোমাদেরকে বলেছি। আর এই যে দেখো এই যে স্ট্রাইক খেয়ে বসে রয়েছি, সেটাও এখনও 3 মাস না হলে তো উঠবে না। আর তার উপর পুরো মানে ওয়াচ টাইম প্রথমত কেটে নিয়েছিল, মানে কেটে গেল, তারপর হচ্ছে ভাবলাম এই সময়টা হয়তো একটু কম থাকবে আওয়াজ, এই সময়টাতেও এত বেশি। তো ওই যে আরও ওয়াচ টাইম মানে হচ্ছেই না, মানে যেই জায়গায় ছিল সেই জায়গাতেই আটকে রয়েছে। জানি না এবার চ্যানেলটা নিয়ে কী করবো, কিছুই বুঝতে পারছি না। আর এটা ছাড়া আমার আর কিছু এখন করার নেই, আমি কি করব নিজেও জানি না। তোমাদের সামনে একটু হাসি খুশি থাকার চেষ্টা করি, এটাই যে তোমরা আমার সাথে হাসি খুশি থাকো এটা ভেবে। তো চলো ভিডিওটা শেষ করছি, টাটা।